সাবেক জনপ্রশাসন মন্ত্রীর ছোট ভাই মৃদুলের 1 বছরের জেল ও 3.5 কোটি টাকা জরিমানা মেহেরপুর আদালতে। চেক ডিজাউনার মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের ছোট ভাই ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুলের 1 বছরের জেল ও 3.60 কোটি টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। রবিবার দুপুরের দিকে মেহেরপুর যুগ্ম দায়রা জজ 2 আদালতের বিচারক HM কবির হোসেন এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত সরফরাজ হোসেন মৃদুল মেহেরপুর শহরের বসপাড়ার ছিউদ্দিনের ছেলে ও সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের ছোট ভাই। মামলার বিবরণে জানা গেছে, মেহেরপুর শহরের মালোপাড়ার দেবাশিস বাগচি নামের এক ঠিকাদার 15 সালে সরফরাজ হোসেন মৃদুলের সঙ্গে যৌথভাবে ঠিকাদারি ব্যবসা শুরু করে। 15 থেকে 20 সাল পর্যন্ত গণপূর্ত, জনস্বাস্থ্য, শিক্ষা প্রকৌশলী, LGD সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় 30 থেকে 35টা নির্মাণ কাজ সম্পূর্ণ করে, যার আনুমানিক মূল্য প্রায় 25 থেকে 27 কোটি টাকা। 21 সালের প্রথম দিকে জুট ঠিকাদারি ব্যবসা পরিসমাপ্তি ঘটালে মৃদুলের সঙ্গে দেবাশিস বাগচির 2.50 কোটি টাকার বেশি পাওনা হয়। মৃদুল তাকে 1.80 কোটি টাকা দেবার প্রতিশ্রুতি দিয়ে মীমাংসা করেন এবং 23 সালের জুলাই মাসের 16 তারিখে ঢাকায় যেতে বলে। ঢাকার আদাবরে তার বাসার সামনে গেলে রিংরোড শাহাবুদ্দিন প্লাজার ওসিস অফিসে বসে আমাকে 24 জুলাই তারিখ দিয়ে রূপালী ব্যাংক মেহেরপুর শাখার 1.80 কোটি টাকার একটি চেক প্রদান করেন। চেকে দেওয়া তারিখ অনুযায়ী 24 জুলাই টাকা উত্তোলনের জন্য অগ্রণী ব্যাংকে চেক জমা করি। 1 সপ্তাহ পর ব্যাংক থেকে চেক ডিজাউনার দেখিয়ে সার্টিফিকেট প্রদান করে, যেখানে লেখা আছে গত 4 এপ্রিল 21 তারিখে অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। এই ঘটনায় তিনি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন, যার নম্বর 90723। পরে সাক্ষী শেষে রবিবারে মামলার রায় ঘোষণা করা হয়। এতে বিচারক সরফরাজ হোসেন মৃদুলের 1 বছরের জেল ও 3.60 কোটি টাকা জরিমানার আদেশ দেন। মামলায় রাষ্ট্রপক্ষে এপিপি সাইফুল ইসলাম সাহেব ও আসামি পক্ষে খন্দকার আব্দুল মতিন কৌশলী ছিলেন। মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন। আশফারুল হাসান সুমন, উপদেষ্টা সম্পাদক, মোবাইল 017222266006। শাহিদুজ্জামান রিপন, যুগ্মবার্তা সম্পাদক, মোবাইল 017230043000। শহীদুল ইসলাম সাইদুল, বিশেষ প্রতিনিধি, মোবাইল 016701999955। মহসিন আলী আঙ্গুর, সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর.com, মেহেরপুর।